বড় বৌমা, আমরুল শাকের ঝুড়িটা নে পুকুর ঘাটেতে ধুয়ে নিয়ে আসো গে, যাও। আর আমি এই শশা রান্না করে তাড়াতাড়ি করে বড় খোকার ভাত দেই। বড় খোকা স্কুল যাবে না, দেরি হয়ে যাচ্ছে, সেই বেলা হচ্ছে, বুঝতে পারতেছ? মা তুমি এত ব্যস্ত হইও না দিনি, এখনো অনেক বেলা আছে। আস্তে আস্তে করো, সাবধানে করো। আমি যাচ্ছি, আমরুল শাক ধুয়ে আনতেছি, এক্ষুনি আনতেছি। এত তাড়াহুড়ো করো দিকো, সামলে সামলে সবজি টবজি কাটে কুটে রান্না করো। এত তাড়াহুড়ো কেডা করতে বলেছে তোমার, বলো দিনি মা? তুমি না পারো, সকালবেলাতে উঠে শুধু কাজ আর কাজ আর কাজ। এত চিন্তা মাথায় নিয়ে কি করে তুমি ঘুমাও কি জানি। যাচ্ছি যাচ্ছি, আমি যাচ্ছি, ভাল লাগে না। 30 বছর আগের একটা সকালের ছোট্ট একটা মেয়ের কানে আসা কয়েকটা শব্দ তোমাদের সাথে বললাম। হ্যাঁ, এই যে শাশুড়ি যার কথাটা আমি বললাম, সে হচ্ছে আমার দিদিমা। আর যে বৌমা, সে হচ্ছে আমার বড় মামি। আর বড় মামা সকালবেলা ভাত খেয়ে তারপরে স্কুলে যেত। বড় মামা তো স্কুলের মাস্টার ছিল, এই জন্যে। আর আমি মামার বাড়িতে গেলে কিছু কথা কানে আসতো, তো সেরকমই একটা সকালে আমার এরকম কথা কানে এসেছিলো। তো বেশ ভালো লাগছিল শাশুড়ি বৌমার কথা। তো ছোট্ট মনে ছোট্ট মাথায় কথাগুলো গেঁথেই গেছিলো। তা আজকে আমি এই আমার দিদিমার হাতের একটা রান্না তোমাদের সাথে শেয়ার করছি। আর দিদিমার সেই কথা, মামির কথা, এগুলো মনে পড়লো। ওরা যেভাবে কথা বলতো সেটাই আমি তোমাদের সাথে একটু বললাম। তো যাই হোক, আজকে আমি রান্না করব, রান্না শুরু করে দিয়েছি অটোমেটিক। সেই রান্নাটা হচ্ছে শশা দিয়ে মুগ ডাল। তো আমার মামার বাড়ির উঠোনে শশা ঝুলতো, মোটা মোটা বড় বড় শশাগুলো মাচার থেকে ঝুলে ঝুলে পড়তো, ভীষণ সুন্দর দেখাতো। আর সারাদিনের কাজ ছিল কোথায় কোন সবজিটা বড় হয়েছে এইগুলো নিয়ে আসা আমার দিদিমার। আর আমার কাজ ছিল দিদিমার পিছন পিছন ঘুরে ঘুরে ওই চলে বেড়ানো, আর সাথে সাথে দেখা। সত্যি খুবই ভালো লাগতো, সেই সময়গুলো মনে পড়ে যাচ্ছে। তো দেখো, আমি শশাগুলো কেটে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। তারপরে মুগ ডাল ভাজা করলাম, করে সেদ্ধ করে নিলাম। তারপরে ডালের কাটা দিয়ে মুগ ডালটাকে আমি ভালোভাবে ঘেটেও নিয়েছি, সেটা আর দেখানো হয়নি তোমাদের সাথে। তারপরে দেখো, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালোভাবে জিরেটার সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা শশাগুলো। এবার শশাগুলোকে ভালোভাবে আমি আস্তে করে ঢাকা চাপা দিয়ে সুন্দরভাবে সাঁতলে নেব। তো দেখতে পাচ্ছ এখানে ভালোভাবে সাঁতলানো হচ্ছে। মাঝে মাঝেই আমি ঢাকা খুলে আবার নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিচ্ছি। তো এইভাবে শশাটা যখন একদম মজে আসবে, সেই সময়টাতে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো। তো দিয়ে তারপরেও আরও কিছুক্ষণ নাড়াচাড়া দেবো, দিয়ে সাথে দিয়ে দেবো একটু চিনি স্বাদ আসার জন্য। তো ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এরপরে যে জলটা বের হবে তাতেই শশা সেদ্ধ হবে। আর শশা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ওই সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দেব। তো এটা বেশ কিছুক্ষণ ধরে সময় হাতে নিয়ে রান্নাটা করতে হবে। অবশ্য অনেকটা বেশি সময়ও লাগে না রান্নাটা করতে, যেহেতু মুগ ডালটা সেদ্ধ আছে আর শশা সেদ্ধ হতেও বেশিক্ষণ লাগে না। কিন্তু একটা ঘটনা ঘটেছে, আমার এই শশা কাটার সময় অতটা বুঝতে পারিনি, মুখের দিকটা না একটু তুলো তুলো টাইপের হয়ে গেছিলো, মানে একটু সাদা টাইপের। এবার কি বলো তো, ওটা লক্ষ্য রাখতে হবে যে একটু চিপসে আসলে যদি রাখা হয়, শশা ফ্রিজে রাখা ছিল তো তো আমি যদি আরও একটুখানি বাদ দিতাম তাহলে ভালো হতো। খাওয়া যাবে, কিন্তু কি হয় বলো তো, রান্না করার সময় না ওইগুলো ভেসে ওঠে, মনে হয় যেন আমার কড়াইয়ের মধ্যে কিছুটা শোলা ছেড়ে দিয়েছি, বুঝেছ? এপার ওপার সেদ্ধ হয়ে যে একটা সুন্দর জুসি ভাব আসে, সেটা আর আসবে না। জল দেওয়ার পরে এখনও অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু যখন জল দেব তখনই বিষয়টা বোঝা যাবে।
বুঝেছো, ডালটা তো ঢেলে দিলাম দেখতেই পেলে কথা বলতে বলতে। আর এরকম ঘন যদি কেউ রাখতে চাও তো ঘন রাখতে পারো, দেখো চারিপাশে তেল উঠে গেছে, ভীষণ সুস্বাদু হয় বিশ্বাস করো। তুমি মাছ ভাত মাংস ভাত সমস্ত ভাত যাই খাও না কেন তার মধ্যে যদি এই রেসিপিটা খাও তোমার মন জুড়িয়ে যাবে, এত সুন্দর একটা স্বাদ। তো যারা যারা খাওনি অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে আর শরীরের পক্ষে ভীষণ ভালো, দেখেই বুঝতে পারছো। আর যেটা বলছিলাম এতক্ষণ আগে আমার যে সমস্যাটার কথা, দেখো এর ভিতরে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে আমার সেই ওই দেখো শোলাগুলো ভেসে উঠেছে, দেখেছো শোলাগুলো বললাম আমি, আসলে এগুলো হচ্ছে তোমার শশার শোলা, বুঝেছো। তো দেখো যাই হোক ওগুলো আমি আর ফেলিনি, কেন ফেলবো বলো, যখন কষ্ট করে কেটে রান্নাই করা শুরু করেছি তখন খাওয়ার সময় খেয়েও নেব, খেতে খারাপ লাগবে না, ওগুলোও ভালো লাগবে, সেদ্ধ হয়ে যাবে, কিন্তু দেখানোর বিষয়টার কথা বলছিলাম আমি। যদি আমি ভিডিওটা এমনভাবে প্রফেশনালভাবে খুব সুন্দরভাবে করার চেষ্টা করতাম তাহলে কি করতাম, এইগুলো সত্যি বাঁধে দিতাম, দেখতে পাচ্ছ সাদা সাদা হয়ে রয়েছে ওইগুলো। তো দেখো রান্নাটা তোমাদের সাথে কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, হ্যাঁ। আর মামার বাড়িতে অনেক সবজি হতো, বাড়িতেও অনেক সবজি হতো, আর আমার সেখান থেকে না গাছ লাগানোর এই শখটা জেগেছিলো, আর সেখান থেকে আমি গাছ লাগাই, অনেক অনেক সবজিও ফলাই, ভীষণ ভালো লাগে। তারপরে তোমাদের সাথে একটা সুন্দর একটা মুহূর্ত শেয়ার করব। বিকেলবেলা যখন আমি অর্চিকে নিয়ে আঁকার স্কুলে দিয়ে আসতে যাচ্ছিলাম তখন সেখান থেকে ফেরার পথে আমি দেখতে পেলাম এই বুলবুলি, দেখতে পাচ্ছ তোমরাও কত সুন্দর লাগছে বুলবুলিটা, কত কাছে চলে যাচ্ছি তবুও ওড়ে না, তবুও ওড়ে না। ও মা, কোথায় এসে বসলো, কি এখানে আর একটা ছোট্ট একটা বুলবুলি তো এখানে দেখতে পাচ্ছি, এ কি বড় বুলবুলিটা কোথায় চলে গেল। ও বুঝতে পেরেছি, মানে বলতে চাচ্ছে মামুনি তুমি আমার বাচ্চাটাকে একটু আমার সাহায্য করবে, একটু উঠতে পারছে না, একটু দেখবে দেখো না। ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছিল বেশ কিছুদিন আগে, জানো তো। সেদিন কিন্তু অনেক ঝড় বৃষ্টির বিকেল ছিল, সারা দিন ঝড় বৃষ্টি হচ্ছিল, আর সেই দিনে সেই পাখি চোট পেয়েছিল, পায়ে ব্যথা ছিল, আমি তাকে ওড়াতেই পারছিলাম না কিছুতেই, আর সে উড়তেও পারছিল না। সেদিনও তার বাবা আর মা দুজনই আমার মাথার উপর দিয়ে অনেক ঘোরাফেরা করছিল, আর তার বাচ্চার মাথার উপর দিয়ে উড়ে বেড়াচ্ছিল, কিন্তু সেদিন আমি বাধ্য হয়েছিলাম ওকে নিয়ে আসতে। বেশ মাসখানিক আমার কাছে থেকে তারপরে ও পৃথিবী ছেড়ে চলে গেছিলো, আমি অনেক কষ্ট পেয়েছিলাম। কিন্তু এই পাখির বেলাতে আমি ভাবলাম যে আবার দেখা যাক এ উড়ে যায় নাকি। তো আমি ওকে পাঁচিলের উপরে উঠিয়ে দেওয়ার পরে ওইখান থেকে পাঁচিলের উপর থেকে ঝাঁপ মেরে ওই গাছটার উপরে গিয়ে বসলো, জবা গাছটার উপরে, দেখেছো তোমরা খেয়াল করো তাহলে দেখতে পারবে, নড়ছে দেখো ওখানে। তো আমি ওখানে ওই পর্যন্ত ওকে রেখেই চলে আসিনি, আমার মনে হয়েছে যে ও আর একটু উপরে উঠুক, যদি উঠতে পারে, যদি দেখে যেতে পারি সমস্যা কি। দেখো ও কিন্তু এখনও বসে আছে ওখানে, ভালো করে খেয়াল করলে দেখতে পাবে, আমি মার্কিং করে দেইনি কিন্তু তোমরা বুঝতে পারবে ছোট্ট বাচ্চাটা আছে ওখানে, পাখির ছানা। তারপরে সেখান থেকে উঠতে পারছে না বলে আমি আবার নিয়ে এসে নিম গাছের ডালের উপরে রেখে দিলাম, মানে দুই দিকে দুটো ডাল চলে গেছে, মাঝখানে আমি ওকে বসিয়ে দিয়েছি। ও সামান্য একটু আস্তে আস্তে উপরে উঠেছে, দেখে আমি ভীষণ খুশি হলাম, যাক ও উপরে উঠতে চাচ্ছে। আর ওর বাবা মা কিন্তু আশেপাশেই আছে, জানো তো। মৌমাছির জানো তোমরা যে বাবা আলাদা করে ওরা মানুষ করে না, বাবা মা মানুষ করছে সন্তানকে, সেরকম গল্প না মৌমাছির গল্পটা। মৌমাছির গল্পটা আবার ভিন্ন। ও হঠাৎ আমার মনে পড়ে গেল, বাবা মা বললাম না, কিন্তু বুলবুলির কিন্তু বাবা মা আছে, কারণ দুটো বুলবুলি ওর আশেপাশে দিয়ে ঘুরছিল, সেটাতে আমি বুঝলাম। আমি তো গবেষণা করিনি বুলবুলিকে নিয়ে, তবে আমি যেটুকুনি বুঝলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু মৌমাছির বেলায় পুরুষ মৌমাছিগুলোর তো কোনোই কাজ নেই,
ওদের শুধু প্রজনন কাজটা ছাড়া আর কোনো কাজ নেই। আর স্ত্রী মৌমাছির কাজ হলো ওরও কাজ হলো ডিম পাড়া আর প্রজনন বৃদ্ধি করা, ব্যাস। যত কাজ হলো ওই কর্মী মৌমাছি, যে কিনা স্ত্রী মৌমাছি। অবশ্য রানী মৌমাছিও ওই কর্মী মৌমাছির মতনই স্ত্রী মৌমাছি থাকে। পরেও বিশেষভাবে সবার ওই কর্মী মৌমাছিদের কাছ থেকে যত্ন পেয়ে বিশেষভাবে ওর ভিতরে তখন অনেক রকম ডেভেলপ হয়, আর সেই কারণে ও রানী মৌমাছি হতে পারে স্ত্রী মৌমাছি থেকে। যাই হোক, আমি ওর গল্পতে চলে গেছি, কারণ আমার মৌমাছিদের ওই জীবন কাহিনিটা না অদ্ভুত লাগে, অবাক লাগে, আবার একদিকে ভালোও লাগে ভাবতে। তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলছি আর এদিকে তোমরা ওদিকে খেয়াল করেছো আমার ভিডিওর দিকে, যে ওর বাবা মা তো এপাশে রয়েছে, আর এই যে উপরের ডালটাতে কিন্তু ওই আমাদের ছোট্ট বুলবুলিটা রয়েছে। আর সেই বুলবুলি একটু 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 করে উপরের দিকে উঠে যাচ্ছে, আর নিচের ডালটাতে দেখো ওর বাবা মা রয়েছে। ও বলে দিচ্ছে এইভাবে এইভাবে ওড়ো, এদিকে এসো এদিকে এসো, আমাকে পেয়ে যাবে, এইভাবে এসো এইভাবে এসো, এরকম বলেছে। আর ওই বুলবুলি কী করছে, টুক 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 করে 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 এগোচ্ছে, দেখো তোমরা খেয়াল করো। আর কি বলো তো, সন্ধে হয়ে গেছে তো তখন, সেই জন্যে না অন্ধকার অন্ধকার লাগছে। এটা কিন্তু আমার ক্যামেরার দোষ না, আমারও দোষ না, অন্ধকারের দোষ, এটা সন্ধেবেলার কথা এটা, সেই কারণে। এবার এদিকে আমি ভিডিও না করেও আমার মন মানছিল না, আমার মনে হচ্ছিলো যে ভিডিওই করি। এরপরে আমি ভাবলাম আর কতক্ষণ তোকে দেখবো, ঠিক আছে তুই এবার তোর বাবা মায়ের সঙ্গে থাক, আমি এবার চললাম। দেখো মা না বাবা চলে গেল ওদিকে, আর এই বাবা আবার চলে গেল, আর ওই যে সরু ডালটাতে একটু উপরে উঠলো। টাটা।